আজকাল প্রায় মানুষেরই শরীরে ব্যথা, বয়স্ক হোক বা কম বয়স। হাঁটুর ব্যথা আর কোমরের ব্যথা আমাদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে উঠলেই শরীর ভারী লাগে, হাঁটু বাঁকাতে কষ্ট হয়, আর একটু বেশি কাজ করলেই কোমর টান ধরে। শরীরের ব্যথা দূর করতে আমরা অনেক সময় ডাক্তার দেখাই, নানান রকম মেডিসিন ব্যবহার করি, আবার অনেক সময় সার্জারিও করে ফেলি ডাক্তারের পরামর্শে। কিন্তু এতে কি হয়, আমাদের শরীরে কিন্তু আরও বেশি বা আরও অনেক জায়গায় ক্ষতি হয়ে যায়। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই শরীরের ব্যথা দূর করতে একদম ঘরোয়া পদ্ধতি। এই ঘরোয়া পদ্ধতি যদি আপনি ইউজ করেন, আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আর আস্তে আস্তে আপনার শরীর থেকে ব্যথা কিন্তু 100% পালিয়ে যাবে বা দূর হয়ে যাবে। উচ্ছে বা করলা বলতে গেলে আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটা সবজি, কিন্তু আপনি কি জানেন এই উচ্ছে বা করলার মধ্যে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান। সহজ ভাষায় বললে এই উচ্ছে বা করলা আমাদের শরীরের ভেতরের ফোলা আর প্রদাহ কমাতে সাহায্য করে। আর এর সাথে সাথে আজকে আমরা ইউজ করব এই দুটো আকন্দ পাতার, কেননা এই আকন্দ পাতার মধ্যে আছে অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান আর ফ্লাভোনয়েড, যেটা পেশিকে কিছুটা রিল্যাক্স করতে সাহায্য করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই করলা আর আকন্দ পাতাকে কিভাবে ব্যবহার করলে আমরা আমাদের শরীরের ব্যথা থেকে রিল্যাক্স পাবো। তো প্রথমে যে করলাটা নিয়েছিলাম সেটাকে 2 পিস করে নিচ্ছি। 2 পিস করার পরে এই যে ভেতরের বীজগুলো আছে, এগুলোকে আপনারা চাইলে ফেলে দিতে পারেন বা মাটিতে পুঁতে দিতে পারেন। যদি মাটিতে পুঁতে দেন তাহলে কিন্তু এর থেকেই আপনারা আবার করলা গাছ দেখতে পাবেন, আর সেই করলা গাছ থেকে আপনাদের আবার করলা হবে একটু যদি আপনারা যত্ন করেন। তো সেটা তো সাইডে থাক, এদিকে দেখুন এই যে করলাগুলো আছে, মানে করলাটা আছে, সেটাকে এইভাবে ছোট্ট ছোট আমরা পিস করে নেব। যেমন আমরা ধরুন সাধারণত করলা ভাজার জন্য কাটি, ঠিক সেই রকম ছোট্ট ছোট পিস করে নিতে হবে। এরকম ছোট ছোট পিস করার পরে এবার এই করলাটাকে আমরা নিয়ে নেব একটা হামাদিস্তার মধ্যে। এরকম একটা হামাদিস্তা নিয়ে নেবেন, আর এই করলাটা হামাদিস্তার মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে। আর এখানে আমরা আরও কিছু জিনিস মেশাবো, যার কারণে আমাদের শরীরে ব্যথা খুব তাড়াতাড়ি দূর হবে। যেমন এই 4 পিস গোলমরিচ, এই গোলমরিচের মধ্যে থাকা পাইপেরিন নামের একটি প্রাকৃতিক উপাদান, যা আমাদের শরীরের প্রদাহ ও ফোলা কমাতে সাহায্য করে। আর যখন শরীরের প্রদাহ কমে তখন হাঁটু, কোমর বা পেশির ব্যথা কিছুটা হলেও কম মনে হয়। তার সাথে সাথে এখানে আমরা দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ। আর এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন শরীরের ফোলা ও ব্যথা কমাতেও সাহায্য করে। এবার এই তিনটে জিনিসকে ভালো করে থ্যাতো করে নিতে হবে। ভালো করে থ্যাতো করলে কি হয়, এর মধ্যে যে গুণাগুণ আছে সেই গুণাগুণ কিন্তু খুব ভালো করে বেরিয়ে আসে। আর আপনি এটাকে যে জায়গায় ব্যবহার করবেন সেই জায়গার মধ্যে লাগালে আপনার ব্যথা খুব তাড়াতাড়ি কিন্তু দূর হয়। তো দেখুন এখানে আমি এটাকে খুব ভালো করে থ্যাতো করে নিয়েছি। এবার এটাকে নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আর এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু অবশ্যই দেখবেন। ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য ভিডিওটা একটু কষ্ট করে পুরোটা দেখে নিন, হয়তো আপনারও কাজে চলে আসবে বা আপনাদেরও বাড়িতে কাউরি ব্যথা থাকলে তাদের কাজে চলে আসবে। তো দেখুন এখানে আমি এটাকে থ্যাতো করে নিয়ে একটা প্লেটের মধ্যে বের করে নিলাম। এবার কিন্তু এটাকে এইভাবে লাগালে কোনো কাজ দেবে না। এর মধ্যে আরও আমরা একটা দুটো জিনিস মেশাবো, যার কারণে কিন্তু এর পাওয়ারটা আরও অনেকটাই বেড়ে যায়। তো দেখুন এইভাবে কিন্তু আপনাকে এটাকে থ্যাতো করে নিতে হবে। এবার চলুন এখানে আমরা নিয়ে নেব একটা তড়কা প্যান। এরকম ছোট্ট একটা যদি তড়কা প্যান থাকে তাহলে অবশ্যই নিয়ে নেবেন, আর না থাকলে আপনি যে কোনো একটা ছোট্ট বাটি এখানে ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে দিয়ে দেব আমরা এই তড়কা প্যানের মধ্যে। আর এই তড়কা প্যানের মধ্যে এবার আমরা দিয়ে দেব 1 টুকরো কর্পূর। আর তার সাথে সাথে এখানে আমরা দিয়ে দেব মোটামুটি 2 চামচের মতন সর্ষের তেল। আর এই কর্পূর সর্ষের তেল কিন্তু অবশ্যই ইউজ করবেন, কেননা কর্পূরের মধ্যে থাকে এমন উপাদান যা ত্বককে ঠান্ডা ও আরামদায়ক অনুভূতি দেয়। এতে পেশির টান কিছুটা হলেও কম মনে হয়। আর সর্ষের তেলের মধ্যে থাকে প্রাকৃতিক উষ্ণতা আর অ্যান্টি ইনফ্লোমেটারি গুণ, যা শরীরের রক্ত চলাচল ভালো রাখতে সাহায্য করে।
এবার কি করতে হবে, এটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। সেই জন্য এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে এটাকে গরম করবেন। একদম কিন্তু পুড়িয়ে দেবেন না। খুব ভালো করে একটু যখন ফুটে উঠবে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। দেখবেন আস্তে আস্তে এই যে কপুরটা আছে আস্তে আস্তে কিন্তু তেলের সাথে মিশে যাবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই কাজটা করবেন, যাতে কোনো জিনিসটাই যেন পুড়ে না যায়। আর বন্ধুরা, আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা যদি কাজের মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তো দেখুন, এটাকে খুব ভালো করে এখন আমরা গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন গরম হয়ে গেছে। এরকম যখন ফুটে উঠবে গ্যাসটাকে বন্ধ করে দেবেন আর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। উষ্ণ যেন গরম থাকে, খুব যেন ঠান্ডা হয়ে না যায়। তো চলুন, এবার এখানে যে পাতা দুটো প্রথমে দেখিয়েছিলাম আকন্দ পাতা দুটো, সেই পাতা দুটো আমি খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। এবার এই পাতা দুটোকে আমরা ব্যবহার করব। তো পাতা দুটো ভালো করে ধুয়ে এভাবে যে জলটা আছে সেটাকে অবশ্যই কিন্তু মুছে নিতে হবে। এবার এই পাতা দুটোকেও আমরা ভালো করে একটু গরম করে নেব, মানে উষ্ণ গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এইভাবে পাতা দুটোকে উষ্ণ গরম করে নিতে হবে। এইভাবে যদি পাতা দুটোকে গরম করে দেন, এই পাতার মধ্যে যে গুণাগুণ সেটা কিন্তু খুব ভালো বেরিয়ে আসে। সেজন্য অবশ্যই পাতা দুটোকে গরম করে নেবেন। আর এইভাবে গরম করলে আপনার লাগাতেও কিন্তু সুবিধা হবে। যে জায়গায় আপনি এই পাতা ব্যবহার করবেন সেই জায়গায় লাগাতেও কিন্তু সুবিধা হবে। তো দেখুন, পাতা দুটো একদম কিন্তু পুড়িয়ে ফেলবেন না, এরকম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু উষ্ণ গরম করে নেবেন। দেখবেন পাতা দুটো একদম নরম হয়ে যাবে। তো পাতা দুটো গরম করার পরে এবার কি করব, পাতা দুটোকে নিয়ে এই যে যে আমরা করলার মধ্যে যে জিনিসগুলো মিশিয়ে ভালো করে গরম করলাম সেটা এখন উষ্ণ গরম আছে, খুব বেশি কিন্তু গরম নেই। খুব বেশি গরম কিন্তু লাগাতেও আমরা পারবো না, হয়তো আমাদের যে জায়গায় লাগাবো সেই জায়গায় পুড়ে যাবে। সেই জন্য উষ্ণ গরম থাকবে, শরীরে নেয়ার মতন গরম থাকবে। সেই অবস্থাতে এই পাতা দুটোর মধ্যে এই যে করলাটা আছে এটাকে আপনাদের এইভাবে দিয়ে দিতে হবে। এটা আপনারা হাঁটুতে, কোমরে বা যে জায়গায় খুব বেশি ব্যথা সেই জায়গায় একবার হলেও লাগিয়ে দেখবেন। 100% কাজ করবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখুন, এভাবে পাতা দুটোর মধ্যে খুব ভালো করে কিন্তু নিয়ে নিলাম। এবার চলুন আমি আপনাদেরকে লাগিয়েও দেখাবো যে এটা কিভাবে কাজ করবে। তো আমি লাগাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের পায়ে, দেখতেই পাচ্ছেন ওনার পা ভাঙা। তো ওনার পায়ে কিন্তু যেহেতু ভাঙা পা সেজন্য প্রচুর ব্যথা হয়। তো এই হাঁটুতে কিন্তু ওনার প্রচুর ব্যথা হয়। ওনার কি আমারও হাঁটুতে প্রচুর ব্যথা হয়, তবে আমি বয়স্ক মানুষেরই দেখাচ্ছি, কেননা বয়স্ক মানুষের সাধারণত বেশি ব্যথা হয়। আমরা একটু সহ্য করে নিলেও বয়স্ক মানুষরা কিন্তু সহ্য করতে পারে না। তো দেখুন, এভাবে আপনি রাতের বেলায় যখন আপনি ঘুমাবেন বা আপনি যদি কোনো বয়স্ক মানুষের মানে হাঁটুতে বা কোমরে লাগাতে চান, উনি যখন শোবেন বা রেস্ট নেবেন তখন আপনি এইভাবে লাগিয়ে দেবেন পাতা দুটোকে। হাঁটুতে লাগিয়ে দিতে পারেন বা কোমরে লাগিয়ে দিতে পারেন। আর বিছানা যাতে নোংরা না হয় বা এটা যাতে অনেকক্ষণ থাকে হাঁটুর মধ্যে, তার জন্য আপনি এরকম যে কোনো একটা কাপড় এইভাবে পুরো হাঁটুর মধ্যে জড়িয়ে দিতে পারেন। তবে একদম কিন্তু টাইট করে জড়াবেন না, একদম হালকা করে এইভাবে খালি জাস্ট ওপর থেকে জড়িয়ে দেবেন, যাতে যে জায়গায় উনি শোবেন, ধরুন বিছানা যেন নোংরা না হয় বা এটা যেন খুলে না পড়ে যায়। সেই জন্য এইভাবে কাপড় জড়িয়ে দেবেন, সারা রাত এইভাবে থাকবে। দেখবেন সকালে অনেকটাই আপনি রিল্যাক্স পাবেন, বা যাকে আপনি লাগাবেন উনি দেখবেন অনেকটাই রিল্যাক্স পাবে। এই মাসলগুলো আমাদের প্রচুর ব্যথা করে। এই মাসলগুলোর মধ্যে যে তেলটা আছে সেই তেলটা যদি এইভাবে একটু হালকা হাতে আপনি মালিশ করেন, দেখবেন অনেকটা আপনি আরাম পাবেন। 1 থেকে 2 দিন আপনি মাত্র লাগিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই টিপসটা কেমন
কেমন লাগলো। 100% কাজ করবে, খুবই আরামদায়ক একটি তেল, যেটা আপনি যদি বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে দেন বা যখন আপনি এটাকে লাগাবেন তখন উষ্ণ গরম করে যদি এটাকে লাগান, দেখবেন খুব আরাম পাবেন। একটু বেশি পরিমাণে বানিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, যখন আপনি লাগাবেন তখন একটু উষ্ণ গরম করে নিলেন, তারপরে এটাকে জাস্ট এইভাবে একটু মালিশ করে নেবেন। এই তেলটা দিয়ে যদি মালিশ করেন, দেখবেন অনেক আরাম পাবেন, মানে এতটাই আরাম পাবেন যে আপনি বারে বারে কিন্তু এই তেলটাই ব্যবহার করবেন। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।